Hello friends, Assalamualaikum. I'm Ms. Shraddha and this is Aslam. To share about how to use slideshow tab public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর মধ্যে কিভাবে আমরা স্লাইডশো ট্যাব অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রেজেন্টেশন রেখে দিছি। তো এখন এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এখন বিষয়টা করার জন্য আমরা কি করব? তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, এখন আজকে বলছি তোমাদের সাথে স্লাইড শো এর বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এই স্লাইড শো একটি বর্তমান মেনু ছাড়া আমার চ্যানেলে অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, পর আমাদের ইনসার্ট, হোম, ফাইল এই বিষয়গুলোর উপর, তাছাড়া আমাদের পাওয়ার পয়েন্ট বিষয়টা প্রোগ্রামটা কি এর উপর একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই বিষয়টা দেখলে তোমরা মূলত পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা কি কাজ করে এটা তোমরা বুঝতে পারবে। এখন আমরা আমাদের স্লাইড শো বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা প্রথমে দেখব ফ্রম বিগিনিং, এই যে আমাদের এই বিষয়টা। এখন আমরা এই বিষয়গুলোর মধ্যে স্লাইড শো কিন্তু একটা টেপ, এর মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, মনিটর, সেট আপ, তারপর আমাদের স্টার্ট, স্লাইড শো, এই গ্রুপগুলো কিন্তু আছে। এখন আমরা ফ্রম বিগিনিং এ কি কাজটা করে, ধর আমাদের এই স্লাইডে আমাদের কার্সর আছে। এখন আমি ফ্রম বিগিনিং দিলে কি কাজ করবে, আমরা এই যে এখান থেকে তোমাদের বিষয়ে দেখাই। ধর আমাদের এখানে এই তৃতীয় স্লাইডে কার্সর আছে। এখন এই যে আমাদের দেওয়া আছে কি স্লাইড শো। এখন আমি যদি স্লাইড শো আসি, দেখো তৃতীয় স্লাইডটা থেকে কিন্তু স্লাইড শো হচ্ছে। কিন্তু আমি চাই আমার যদি একবার সবার লাস্টে স্লাইডটার মধ্যেও কার্সর থাকে, প্রথম স্লাইডটা থেকে যেন স্লাইড শো হয়। তো এই স্লাইডে কার্সর আছে। এখন তৃতীয় স্লাইডে কার্সর আছে, আমি যদি ফ্রম বিগিনিং দেই একবার প্রথম স্লাইড থেকে কিন্তু স্লাইড শোটা আসলো। পরে ক্লিক করার পরেরটা, পরে তৃতীয়টা, এটা হচ্ছে এই বিষয়টা। পরে ফ্রম কারেন্ট স্লাইড কি করবে, আমাদের যেই স্লাইডের মধ্যে কার্সর আছে, এখন আমি যদি ফ্রম কারেন্ট স্লাইড দিই তো যেটার মধ্যে কার্সর আছে সেটাই স্লাইড শোতে আমাদের এখান থেকে শো করবে, আমাদের সেটার পর থেকে বিষয়টা কাজ করবে। এখন এটাই হচ্ছে এই বিষয়টা, মানে ফ্রম কারেন্ট স্লাইড যেটার মধ্যে কার্সর আছে সেই কারেন্ট স্লাইডটার মধ্যে আমাদের সেখান থেকে এই স্লাইড শো বিষয়টা করবে। এই দুইটা দেখলাম, ব্যাস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখলাম। ফ্রম বিগিনিং হচ্ছে আমাদের যদি একবার সবার লাস্টটার মধ্যেও যে এইটার মধ্যে কার্সর থাকে, একবারে সবার প্রথম স্লাইডটার থেকে শুরু হবে স্লাইড শো বিষয়টা। আর ফ্রম কারেন্ট স্লাইড হচ্ছে যেই স্লাইডটার মধ্যে কার্সর আছে সেটার থেকেই স্লাইড শো হবে। ব্যাস এটার মধ্যে দেখলাম মূলত এই দুইটার মধ্যে পার্থক্য। পরে দেওয়া আছে কি প্রেজেন্ট অনলাইন কি, এটা আমি যারা চাইলে এখান থেকে আমরা অনলাইনে এই স্লাইডগুলোকে চাইলে আমাদের প্রেজেন্ট করতে পারি। তো এখানে কার্সর আছে, এখানে আসার পরে যে অফিস প্রেজেন্টেশন সার্ভিস, এগুলো আমরা একটু এই যেখানে লেখা আছে, আমি যেগুলো একটু পড়ি তাইলে বুঝতে পারবো যে কি কাজ করে। মানে আমরা আমাদের যদি এই স্লাইডটাকে আমরা এই অনলাইনে প্রেজেন্ট করতে চাই তাহলে এগুলো করতে পারি। ব্যাস এগুলো অনেক বিষয় দেওয়া আছে, আমরা এটা একটু দেখলে বুঝতে পারবো। পর কাস্টম স্লাইড শো, এটা কি কাজ করে। তো এখন কাস্টম এই বিষয়টা করার জন্য কাস্টম স্লাইড শো ক্লিক করে যে কাস্টম শো সেখানে ক্লিক করব। করার পরে আমরা নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে কি করি, আমরা ধরো প্রথমে আমাদের বলছি স্লাইড শো এর নেমটা দিতে, আমরা যে স্লাইড শোটা করবো এটার নামটা দিব কি। এখন আমি ধরো এখান থেকে একটা নেম দিলাম, ব্যাস আমি একটা নেম দিলাম, তোমরা তোমাদের প্রয়োজনীয় নেমটা দিয়ে দিলেই হবে। পরে আমাদের লিখছে আমরা আমাদের এই স্লাইড শো প্রেজেন্টেশন, আমরা আমাদের এখান থেকে লিখছি স্লাইড ইন আমাদের কাস্টম শো। এখন আমি ধরো এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার এই তিনটা স্লাইডের মধ্যে আমাদের টিকমার্ক দিয়ে দিলাম। সর্বোচ্চ 6টা স্লাইড আছে, 3টার মধ্যে আমরা ধরো টিকমার্ক দেওয়ার পর আমি যদি এখন অ্যাড দেই তাহলে কি কাজ করবে, এই 3টা স্লাইড অ্যাড হয়ে গেল দিকে। তাহলে আমি যদি ওকে দিই তাহলে এই স্লাইড শো এর ভিতর এই যে এখানে ইচ্ছে নামে যে স্লাইড শো আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করা তোমার বিষয়টা আমি দেখাচ্ছি। এই যেভাবে যখন বিষয়গুলো সেট করে ওকে দিলাম না, এখন আমি যদি এই যে এখানে ক্লিক করা এই যে আমার যেই স্লাইড শো কাস্টম স্লাইড শোটা করলাম, এখানে ক্লিক করে আমি যদি এখন এখান থেকে শো দেই, দেখো এই যে আমরা এখান থেকে 1 নাম্বারটা শো করলো, 1 নাম্বার স্লাইডটা শো করলো। ক্লিক করলে 2য় নাম্বার, ক্লিক করলে 3য় নাম্বার,
পরে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু পরে আর আমাদের এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো দেখাচ্ছে না। কারণ কেন দেখাচ্ছে না, এই যে আমরা আমাদের এই কাস্টম স্লাইড শোর মধ্যে যে আমরা এখান থেকে এই যে কাস্টম স্লাইড শোটা দেখালাম, এটার মধ্যে তো শুধু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্লাইডটা আমাদের সেট করা ছিল, সেজন্য এই 3টাই স্লাইড শো করে দেখাচ্ছি, বাকিগুলো দেখায় না। পরে যদি আমাদের আবার আমি নতুন কোনো সেট করতে চাই, তো নতুন আমাদের এটার নাম কি দিব আমি ছেড়ে দিতে পারি। আমি ধরো এই নামটা দেই, বেশ দেওয়ার পরে ব্যাস এখানে আমি যখন ওকে দিলাম, দেওয়ার পরে এখন এটার মধ্যে আমি ধরো বাকি 3টা দেখাবো, ব্যাস অ্যাড দিলে বাকি 3টা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এগুলো আমি যদি কোনটা আগে দেখাবে, যে উপরে নিচে, এখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আসতে পারি উপরে নিচে। আবার যদি আমরা কোনোটা রাখতে না চাই সেটা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল, ব্যাস এগুলো করতে পারি চাইলে। এখন এভাবে আমি যদি আমরা এই 3টা এভাবে দেখিয়ে অ্যাড দিলাম, এই 3টা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন যদি আমরা বিষয়টা করতে চাই, আমরা এখন ওকে দিই, ব্যাস হয়ে গেল। এখন এটা দেখার জন্য এখানে ক্লিক করে আমি যদি এখন আমরা কি করে এটাকে আমরা শো দেই, এই যে এখান থেকে কিন্তু দেখাচ্ছে, প্রথমটা দেখাচ্ছে না। এই আমাদের কোন নাম্বার থেকে 4 নাম্বার থেকে শুরু হয়েছে 5 6, ব্যাস এভাবে কিন্তু দেখাচ্ছে। এরপরে কিন্তু আর আমাদের এই যে এর আগে যে 3টা স্লাইড আছে এগুলো দেখাচ্ছে না, কারণ আমি শুধু এই 4 5 6 এই 3টা স্লাইড সেট করে দিয়েছি সেজন্য। ব্যাস এগুলো আমি দেখলাম। পরে কাস্টম স্লাইড শো থেকে আমি যদি কোনোটা ডিলিট করতে চাই, তো সেটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে আমরা আমাদের এই রিমুভ বা এই ডিলিট দিই, তাহলে যে আমরা রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। নিউ দিলে নতুন তৈরি করতে পারি, এডিট দিলে এগুলোর মধ্যে এডিট করতে পারি। পরে আমি এখান থেকে কপি করতে চাইলে এটা একটা কপি করতে পারি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা, ব্যাস ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস দেখার পরে এটা আমরা কাস্টম স্লাইড শো বিষয়টা, ব্যাস একটা আছে, একটাই থাকো। পরে দেওয়া আছে সেট আপ স্লাইড শো। আমি যদি স্লাইড শো সেট আপ করতে চাই, এই সেট আপ স্লাইড শো আমরা ক্লিক করব। করার পরে এখন দেওয়া আছে প্রেজেন্ট বাই এই আমাদের স্পিকার ফুল স্ক্রিন, এটা দিলে আমরা আমাদের এখান থেকে এই প্রেজেন্ট বাই স্পিকার ফুল স্ক্রিনের বিষয়টা কাজ করবে। এখন আমি দেখি, এখন আমি যদি এখানে অল দেই তাহলে আমাদের সবগুলা স্লাইডের বিষয়টা আমাদের সেট আপ হবে। ফ্রম দিলে কত থেকে কত স্লাইড পর্যন্ত, আমি ধরো দিলাম 1 থেকে 3 স্লাইড পর্যন্ত কাজটা করবে। পরে কাস্টম শো দেখার জন্য এখান থেকে আমি যে বিষয়টা করলাম, এটা আমাদের কিন্তু এই কাস্টম শো এর মধ্যে এই যে আমরা আমাদের এই কাস্টম স্লাইড শো যেটা করলাম এটা কিন্তু দেখাচ্ছে। এই যে আমাদের একটা আছে, এটা দেখা দিতে পারি চাইলে এই কাস্টম আমাদের কাস্টম শো এর মাধ্যমে। এই যে আমরা কাস্টম এখান থেকে স্লাইড শো যেগুলো করবো সেগুলো এখানে দেখাবে। ব্যাস তাছাড়াও তোমার ফর্ম থেকেও বলছি করে দিতে পারো, একভাবে করলেই হচ্ছে। তা আমি ধরো এই কাস্টম শো বা ফর্ম থেকে করে দিলাম। ব্যাস করার পরে আমাদের অ্যাডভান্স স্লাইডের বিষয়টা, এটা কি আমরা ম্যানুয়ালি রাখবো নাকি ইউজিং টাইমস ইফ প্রেজেন্ট রাখবো। তোমরা যদি ম্যানুয়ালি রাখতে পারো, আর ইউজিং টাইমস ইফ প্রেজেন্ট রাখতে চাইলে রাখতে পারো। আমি ধরো আমার এটাই রাখলাম, এটাই দেওয়া আছে, এখানে আমি রাখবো। পরে স্লাইড শো মনিটর, আমার যদি এখান থেকে এই স্লাইড শো মনিটর এটা অটোমেটিক দেওয়া আছে। যদি আমাদের একাধিক মনিটর থাকে তাহলে আমরা এটা দেখাবো, আর যদি প্রাইমারি মনিটর থাকে তাহলে এটা দেখাবো। অটোমেটিক আছে, অটোমেটিক রাখলাম। পরে ইউজ প্রেজেন্ট, আমাদের এখান থেকে প্রেজেন্টার ভিউ টিকমা উঠে দিতে পারো, আবার টিকমা রাখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। ব্যাস এইগুলো আমরা দেখলাম। দেখার পরে আবার এই প্রেজেন্ট বাই স্পিকার ফুল স্ক্রিনের ছাড়া আমি যদি ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়েটেড উইন্ডো দেই, তাহলে এই কাজটা করবে। ব্রাউজ অ্যাট আমাদের এখান থেকে কিওস ফুল স্ক্রিন, এটা দিলে ফুল স্ক্রিনের বিষয়টা করবে। এগুলো আমি দেখতে পারি ছেলে। পর আরো বিষয় দেওয়া আছে এখান থেকে লক কন্টিনিউস আমাদের আনটিল স্কিপ, এটা কি কাজ করবে। আমি যদি এটা টিকমার্ক দেই তাহলে আমরা আমাদের এই যে আমাদের 1 থেকে 3 পর্যন্ত স্লাইড আমাদের কি করবে এখানে শো করবে। কিন্তু আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দেবো সেটা আমরা প্রথম থেকে 1 2 3 আবার 1 2 3 ভাবে চলতেই থাকবে। যদি আমাদের যখন স্কেপ চাপ দেবো কিবোর্ড থেকে একবার সবার প্রথমে বাম পাশে এখানে স্কেপ চাপ দিলে তাহলে আমাদের বিষয়টা আমাদের কি হবে অফ হবে। প্লাস বিষয়টা দেখাই, এটা টিকমার্ক দিয়ে আমি স্কেপের বিষয়টা দেখাই, আমি ওকে দেই। দেওয়ার পরে এখন আমি যদি বিষয়টা করি, এই যে আমরা আমাদের এখানে এই স্লাইড শোর মধ্যে আসি, তোমাদের একটু বিষয়টা দেখাচ্ছি। ব্যাস আমি ধর একটু এখানে বিষয়টা তোমাদের দেখাই কি কাজ করবে। এদের প্রথমটা ক্লিক করা আছে, এখানে আসার পরে এখন আমরা আমাদের যখন ওকে দিব, ব্যাস দেওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমরা কি করব,
তো এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, আমি বলছি এই যে এখান থেকে কিন্তু করতে পারি, কিন্তু এদিক থেকে ছাড়াও আমি চাইলে ফাংশনাল কি থেকে কিবোর্ড থেকে F5 প্রেস করলো, এই যে আসলো, এই প্রথমটা আসলো। আসার পরে এখন আমি যদি আমরা আমাদের এই এখান থেকে কি করি, নেক্সটে যাই, এই দেখো আমরা আমাদের চলতেই আছে কিন্তু। এই যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এখান থেকে স্কেপ না প্রেস করবো, এটা কিন্তু চলতেই থাকবে, এদের আমাদের চলতেই থাকবে। এখন আমি যদি স্কেপ প্রেস করি তাহলে এই গিয়ে আমাদের থামবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। তো এর আগে বিষয়টা করার আগে এই যে সবার প্রথমে এটার মধ্যে কাজটা রাখতে হবে। ব্যাস এখন ওইগুলো করলে আমরা একটু দেখতে পারলাম। পরে আমাদের হাইড স্লাইড, এটা কি, আমি ধরো কোনো স্লাইড হাইড করবো, ধরো এই স্লাইডটা আমরা হাইড করবো। আমি যদি হাইড স্লাইড দিই তাহলে কিন্তু স্লাইডটা হাইড হয়ে গেল। এখন হাইড হয়ে যাওয়ার পর আমি যদি দেখতে চাই যে এটা কিভাবে হাইড হলো, তাহলে এই যে আমরা এখান থেকে স্লাইড ক্লিক করি। ক্লিক করলে আমি এখন ধরো এখানে ক্লিক করি, পরেরটা দেখাচ্ছি 2 নম্বরটা, 3য় নম্বরটা দেখতে পাচ্ছি। ক্লিক করলে এখন কিন্তু 4র্থ নম্বরটা না দেখিয়ে 5ম নম্বরটা চলে গেল। কিভাবে, আমি ধরো পরেরটা এই পরেরটা দেখাচ্ছি, কিন্তু আমরা এই যে এটা কিন্তু দেখাই নাই, এটা কিন্তু দেখাই নাই, এটা দেখায় না কেন, এটা যেহেতু হাইড হয়ে গেছে। কে আবার আমরা আনহাইড করার জন্য হাইড স্লাইড আবার ক্লিক করলে, এখন আমি যদি আমরা বিষয়টা করি, এই ক্লিক করি পরেরটা, ক্লিক করি পরেরটা, ক্লিক করি, এখন কিন্তু এটা দেখাচ্ছে। কিন্তু আগে কিন্তু ওই আগেরটার পরে এটা দেখাইছিল, এই যে আমরা এটা কিন্তু দেখাই নাই, এটা কিন্তু দেখাই নাই, এটার পরে ডাইরেক্ট এটা দেখাইছে। ব্যাস এটা আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে। এটা দেখার পরে আমাদের এখান থেকে এই যেখানে রেস্ট্রিং টাইমস, এখন আমি যদি রেস্ট্রিং টাইমস এই বিষয়ে কি কাজ করে আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে যে আমরা আমাদের যেখান থেকে যদি আমরা এই রেস্ট্রিং টাইম ক্লিক করি, তাহলে আমি বিষয়টা তোমাদের দেখাই। এখানে আমি ধরো প্রথম স্লাইডে আছে, এখানে ক্লিক করি, ক্লিক করলে কি কাজ করলো, এই যে আমরা আমাদের এখান থেকে এই প্রথম স্লাইডটা ধরো, এখন আমি এই যে আমরা এখানে ক্লিক করে পরের স্লাইডটায় গেলাম। তা আবার কিন্তু এই টাইমিং এর বিষয়টা, এই রেকর্ডিং যেটা হচ্ছে, এটা কিন্তু এই যে আবার আমরা এখান থেকে এই দেখো শুরু হচ্ছে, এদের এখান থেকে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। মানে আমরা আমাদের যে বিষয়টা আমরা স্লাইডটা আমরা বিষয়টা করছি, এটা আমরা কতক্ষণ পর আমরা বিষয়টা এই যে করছি, যে আমি এখানে ক্লিক করি, এই দেখো পরের স্লাইডটা করলে এই যে এরকম আসছে। তার কি আমাদের এই বিষয়টা আমি তোমাদের একটু দেখাই কি কাজ করে। তখন আমি ধরো এটা ক্লোজ করে দিয়ে ইয়েস দিই। এটা হচ্ছে আমরা আমাদের ধরো এই যে আমরা প্রথম স্লাইডটা আছি না, এখন আমি স্লাইড শো এখানে কিন্তু দিলে কোনো কিছু হয় না, কিন্তু আমি যখন এই যে আমাদের রিসেস টাইমিং দিয়ে উপর একটা অপশন চলে আসে, এখন নেক্সট দিলে পরের স্লাইডটা দেখায়। মানে আমাদের বুঝাইতেছে যে আমরা এই স্লাইডটা, এই দ্বিতীয় স্লাইডটা কতক্ষণ চলতেছে আর কি। পরে আবার নেক্সট দিলে পরেরটা, এই পরেরটা কতক্ষণ আমাদের চলতেছে, এটাই আর কি দেখায় বিষয়টা। পরে আমি যদি 5 রেকর্ডিং দিই 5 হয়ে যাবে, আবার এখান থেকে রিজুম রেকর্ডিং দিলে আবার আগের মতো রিজুম হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এখন আমি যদি এটা আমাদের ক্লোজ করতে চাই, ব্যাস ইয়েস দিয়ে এটা ক্লোজ হয়ে গেল। এটা আমরা দেখলাম বিষয়টা। পরে আমি যদি একটু এই স্লাইড অপশনে আসলে কিন্তু আমি যে এগুলো দেখলাম, এগুলো ছাড়া কিন্তু নিচে তো অনেক অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে ধরো এইটা দেখাচ্ছে, এটা দিলে আমাদের নেক্সট, এখানে ক্লিক করলাম যে এখান থেকে একটু কালার আমরা করতে পারি। এদের আমাদের পেন কালার এগুলো আমাদের কিরকম কালার থাকবে, এদের একটু এরকম প্যান কালার দিতে পারি। এদের যেরকম প্যান কালার দেওয়া আছে, প্যান কালারের পরে আমরা এখানে ক্লিক করলে প্যানের পরে হাইলাইট কালার কিরকম থাকবে, এদের আমাদের হাইলাইট কালার দিতে পারি চাইলে আমরা। এদের এই যে এরকম হাইলাইট কালার, এদের এই পিকচারের মধ্যে যেরকম এর উপর দিয়ে হাইলাইট কালার দিতে চাইলে এই দেখো আমার দিলে কিন্তু এদের উপর দিয়ে এরকম হাইলাইট কালার হয়। এভাবে কিন্তু আমরা এই যে হাইলাইট কালার দিতে পারি। এখানে আবার যদি আমরা এই হাইলাইট কালার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য এই যে এখানে আসলে আমি এখান থেকে এই কালার দিব, দিলে দেখো হাইলাইট কালার চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এই যেভাবে হাইলাইট কালার ধরে যে চেঞ্জ করতে পারি। এটা আমি দেখলাম মূলত আমাদের এই হাইলাইট কালারের বিষয়টা কি। পরে আবার আমি যদি এখান থেকে আমরা সেম আমরা পরেরটায় গেলে পরেরটার মধ্যে আমরা কি কোন দিতে এদের এগুলো দিতে পারি। স্কিপ দিলে আবার স্কিপ হয়ে যাবে। এখন আমি ডিসকার্ড দিলে এটা ডিসকার্ড হয়ে আগের মতো চলে আসলো। ব্যাস পরে এটা দেখলাম। এটা দেখার পরে আমাদের এই রেসিং টাইমের বিষয়টা কিন্তু আমি দেখছি। পরে রেকর্ড স্লাইড, এটা কি কাজ করে, আমাদের এখান থেকে স্লাইডে রেকর্ড হবে। এখানে আসার পরে স্লাইড আমাদের এখান থেকে স্টার্ট রেকর্ডিং ফ্রম বিগিনিং, এটা দিলে এখানে আমরা যে এখান থেকে এরকম দিলে একবার প্রথম থেকে এখান থেকে কি হবে স্লাইডটা রেকর্ডিং হওয়া শুরু করবে।
এখন আমাদের কিন্তু এরকম বক্স আসছে। এখন বলতে আমরা স্লাইড অ্যান্ড অ্যানিমেশন টাইমিংস এটা কি আমরা রাখবো, টিকমার্ক দিয়ে থাকবে, নারেশন অ্যান্ড লেজার পয়েন্টার এটা রাখবো, টিকমার্ক দিলে থাকবে না টিকমার্ক দিলে উঠে যাবে। এখন এগুলো আমি দুইটাই রাখবো, তোমরা তোমাদের যেগুলো ভালো লাগে রাখতে পারো। পর আমরা আমাদের স্টার্ট রেকর্ডিং, আমি যদি এই যে এখানে আমরা স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করি তাহলে বিষয়টা হয়ে যাবে আমাদের, মানে এখানে শুরু হবে। আর আমি যদি এখান থেকে ক্যান্সেল দিই ক্যান্সেল হবে। স্টার্ট রেকর্ডিংটা স্টার্ট করে আমরা ক্লিক করলে ধর আমাদের এই যে আমাদের কিন্তু এই রেকর্ডিংটা কি হচ্ছে, এই যে স্লাইড হয়ে গেল, মানে আমাদের স্টার্ট হচ্ছে। ব্যাস এভাবে হওয়ার পরে এখন এই যে কিন্তু দেখাচ্ছে বিষয়টা। এখন আমি যদি এই যে আমাদের নেক্সটটাই ক্লিক করি, এ দেখো পরের স্লাইডটা কিন্তু দেখাচ্ছে, এই পরের স্লাইডটা দেখাচ্ছে। আবার নেক্সটে ক্লিক করলে এর পরের স্লাইডটা দেখাচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আমাদের রেকর্ডিং এর বিষয়টা। এই যে আমাদের উপরে কিন্তু লেখাও আছে। আমি যদি পাস করতে চাই এদের দিলে এখন আমাদের পাস হয়ে গেল। রিজুম রেকর্ডিং দেই, ব্যাস এখন পাস রেকর্ডিং দিলে পাস, আর রিজুম রেকর্ডিং দিলে রিজুম হয়ে যাবে। এটাই আমাদের দেখলাম। দেখার পর আমি যদি ক্লোজ করি, ব্যাস ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর আমরা যে এতক্ষণ রেকর্ডিং করলাম, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আমি একটু শুনতে চাই, তো এই যে কিন্তু অপশন এসে পড়ছে। এখান থেকে আমরা এই যে সাউন্ড কিরকম থাকবে আমি যদি কমে দেই, এখানে ক্লিক করি, এই যে আস্তে আস্তে শুনতে পাচ্ছি। ভলিউম বাড়ায় দিই, আমাদের স্টার্ট হচ্ছে। ব্যাস এভাবে হওয়ার পরে এখন এই যে কিন্তু দেখাচ্ছে বিষয়টা। এখন আমি এই যে আমরা যে কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে রেকর্ডিং হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। পরে প্লে, আমাদের এখান থেকে যে এখান থেকে নারেশন, এখন এটা কি কাজ করতে হবে, যেটা আমি এখান থেকে এটা কি কাজ করে, এটা আমি যদি টিকমার্ক উঠে দিই থাকবে না, টিকমার্ক দিলে আবার থাকবে। প্লে নারেশনের বিষয়টা পরে আমাদের দেওয়া আছে ইউজ টাইম, আমাদের ইউজ টাইমিংস, তো এটা আমি যদি টিকমার্ক দিয়ে থাকবেন না, টিকমার্ক দিলে আমাদের এখান থেকে থাকবে না। পরে আমাদের শো মিডিয়া কন্ট্রোলস এগুলো রাখতে চাইলে টিকমার্ক দিয়ে রাখবো, তো এগুলো টিকমার্ক দেওয়া আছে আমি এটাই রাখবো। পরে তোমাদের মনিটর কি অটোমেটিক রাখবে নাকি প্রাইমারি মনিটর বলছে, আমাদের এখান থেকে একাধিক মনিটর থাকলে অটোমেটিক দিব, আর প্রাইমারি মনিটর থাকলে তোমাদের যদি এই যে এখানে প্রাইমারি মনিটর দিতে চাও এটা দিতে পারো। আমি অটোমেটিক রাখলাম। পর আমাদের ইউজিং, এখান থেকে আমাদের প্রেসেন্টার ভিউ, এই যে এই ভিউটা যদি আমি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিই এটা দেখা যাবে না, এটা টিকমার্ক দিলে দেখা যাবে। এগুলো একটু আমার কি কাজ করে একটু দেখলেই বুঝতে পারবো। এই যেখানে কিন্তু দেখাচ্ছে এই যে এরকম ভিউগুলো দেখাবে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। তারপর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড শো ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।